والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا صدق الله العظيم সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী বিশ্ব নেতা সরকার কায়নাত প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদের নজরানা পেশ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্রতম রমজানুল মুবারকের দ্বিতীয় জুমা। এই মাস কোরআন অবতীর্ণের মাস। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন অবতীর্ণ করেছি। কোরআন পৃথিবীতে এসেছে কি জন্য? গোষ্ঠীতে গোষ্ঠীতে দ্বন্দ্ব লাগাতে, এক দেশের মুসলমানদের সাথে আর এক দেশের মুসলমানদের শত্রুতা বানাতে, পাশাপাশি দুই বাড়ির সাথে শত্রুতা বাঁধাতে, আপনি বলছেন না তার অথেন্টিক দলিল কি আছে আপনার কাছে? যারা যারা বললেন এই কথাগুলো, না আপনার কাছে অথেন্টিক প্রমাণ আছে, যুক্তিযুক্ত প্রমাণ আছে যে কোরআন এই জন্য আসেনি? যদি রাস্তাঘাটে, ট্রেনে, বাজারে, হাটে মাঠে কোনো বিধর্মী আপনার কাছে এই প্রশ্ন রাখে, আপনি কোরআন থেকে উত্তর দেওয়ার ক্ষমতা রাখেন? আমার সামনে যারা আছেন তাদেরকে বলছি, রাখেন? যদি উত্তর দেওয়ার ক্ষমতা না রাখেন তাহলে করণীয় কি? তার যুক্তি, তার কথাকে মেনে নিয়ে সেই মোতাবেক চলা। আমার কাছে দলিল নেই এর মানে কি ইসলামে নেই? ভালো করে বুঝবেন, আমার কাছে দলিল নেই, আমি দিতে পারি না, আমার শক্তি নেই, তার মানে কি ইসলামের কাছে দলিল নেই? না, আছে। আচ্ছা, কোরআনে কারীম কি জন্য এসেছে? কোরআন নিজেই বলছে হুদাল লিন্নাস, মানুষদেরকে সোজা পথে পরিচালনা করতে এসেছে। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগবে, আমি কোরআন সমাধান দেব। দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লাগবে, আমি কোরআন সমাধান দেব। দুই দেশের মধ্যে ঝামেলা বাঁধবে, আমি কোরআন সমাধান দেব। দুই চিন্তা চেতনার মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগবে, আমি কোরআন সমাধান দেব। দুই ধরনের ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব লাগবে, আমি কোরআন সমাধান দেব। কোরআন এসছি আমি এজন্য তোমাদেরকে এদিকে ওদিকে বেঁকে যেতে দেব না, সোজা করে দিয়ে যাওয়ার জন্য। এখন এই দলিলটা, এই কথাটা হুদাল লিন্নাস, এই জিনিসটা যদি আমার কাছে না থাকে, কোরআনে নেই, আমি যদি জায়গা মতো বলতে না পারি তাহলে কি কোরআনে থাকবে না? কোরআন থেকে মিথ্যা হয়ে যাবে? দেখেন,
আমরা যে সময়ে পৃথিবীতে উপনীত হয়েছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ এই সময়টাই আমাদের জন্য নির্বাচন করেছেন। তিনি চাইলে এর থেকে খারাপ অবস্থায় নিয়ে আসতে পারতেন, চাইলে এর থেকে খারাপ অবস্থায় নিয়ে আসতে পারতেন। যেমন যে যুগকে বলা হয় জাহিলিয়াতের যুগ, আল্লাহ চাইলে ওই যুগে আমাদের পাঠাতে পারতো না? যদি পাঠাতো আল্লাহর কাছে কৈফিয়ত করতে পারতাম যে আমাদেরকে এই সময়ে কেন পাঠানো হয়েছে? পারতাম না। সময় যেটাই হোক, যেটা আমার জন্য নির্বাচিত হয়েছে, নির্ধারিত হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে সময়ের অবস্থা পরিস্থিতি যতই খারাপ হোক, আল্লাহ আমাকে একটা নির্দিষ্ট ব্যক্তিগত চিন্তাশীল মস্তিষ্ক দান করেছে, এটাই সবথেকে বড় নিয়ামত। দেখেন, আমি শুরুতে কোরআনে কারিমের সূরাতুন নিসার ৫৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার প্রথম তেলাওয়াতের আয়াত সম্পর্কে এখনো কিছু বলিনি। আমি যেটা দিয়ে কথা শুরু করেছি, এটা হলো রমজান মাস। আর এই মাসেই আল্লাহ কোরআন অবতীর্ণ করেছিল কি জন্য? মানুষকে সোজা করবে। তাই আমি খুব কম বাক্য ব্যবহার করে অল্প ভাষায় বোঝানোর চেষ্টা করছি, এই জন্য শব্দটা এটা ব্যবহার করেছি। বা মানুষকে সৎ বানাবে, তাই মানুষকে অসৎ রাস্তা থেকে ভালোর দিকে নিয়ে আসবে। তাই পদ্ধতি কি? সূরাতুন নিসার ৫৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে বিশ্বাসী বান্দারা, হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ইত্তেবা করো, আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর কথাকে মেনে নাও, আল্লাহর বিধানকে মেনে নাও। এক নম্বরে কাকে মানতে হবে? আল্লাহকে। তথা আল্লাহকে মানবো, তথা কি মানবো? কোরআনের নীতি, আদর্শ, বিধি বিধানকে মেনে নেব। ও আতিউর রাসূল, ২ নম্বরে তোমরা রাসূলকে, আমার প্রেরিত পয়গম্বর, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও। তাহলে দ্বিতীয় কাকে মানতে হবে? রাসূলকে। ৩ নম্বরে আল্লাহ এখানে বলছেন উলিল আমরি মিনকুম, এবং তোমরা তোমাদের উলিল আমর যারা, তাদেরকে মেনে নাও। তোমাদের সমাজে যারা ইসলামের গভীর জ্ঞান রাখে, আল্লাহকে অত্যন্ত পর্যায়ের ভয় করে, এমন ধরনের ব্যক্তিদের কথা মেনে নাও, তাদের আদেশ মেনে নাও, তাদের নিষেধ ছেড়ে দাও। এই ৩টে জিনিস, এটাকে এখানে রাখ। সূরাতুল বাকারা কোরআনে কারীমের ৩য় সূরা। এই সূরার শুরুতেই কোরআনে কারীমের হিসাব মতো যেখান থেকে পুরো পৃষ্ঠা কোরআন লেখা হয়েছে, এর প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, একদল মানুষ আছে যারা যখন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরকম ধরনের মুমিন সাহাবাদের সাথে, রাসূলের সাথে যখন দেখা হতো, যখন তাদের মজলিসে গিয়ে বসতো, তাদের সঙ্গে যখন কথা বলতো, তখন তারা কি বলতো? আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। ওয়া ইযা ক্বালাউ ইলা শায়াতিনহিম, এবং যখন তারা শয়তানদের কাছে যেত, শয়তানদের দলে যেয়ে বসতো, তখন তারা কি বলতো? ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তোমরা যে ইতিপূর্বে দেখছিলে আমরা ওই মুমিনদের সাথে, ঈমানদারদের সাথে বা রাসূলের সহচরদের সাথে বসেছিলাম, ওটা তো তামাশা করছিলাম। মুস্তাহজিউন, ওদের সঙ্গে তামাশা করছিলাম।
এরা যখন মুমিনদের কাছে আসে তখন কি বলে? ক্বালু আমান্না, আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। তো এটা তাদের অন্তরের কথা না মুখের কথা? আজকের আলোচনা একটু মনোযোগ সহকারে শুনবেন। এই বিষয়ের উপরে ইতিপূর্বে কোনোদিন আলোচনা হয়নি। এই 5 বছরের মধ্যে আজকের যে আলোচনা, এই সাবজেক্টের উপরে প্রথম আলোচনা। ইতিপূর্বে কোনোদিন হয়নি এবং অতি গুরুত্বপূর্ণ। যদি ঘুম লাগে একটু নড়ে চড়ে বসবেন, আর্ধেক বুঝতে সমস্যা কিন্তু। যেহেতু রমজান মাস, পানি খেতে বলতে পারছি না। তো এদের ঈমান, এরা যে ঈমান বলে রাসূলের সামনে স্বীকৃতি দিয়েছে, আমরা ঈমানদার, আমরা ঈমান নিয়ে এসেছি, কার সামনে স্বীকৃতি দিচ্ছে? রাসূলের সামনে। এটা মৌখিকভাবে, এটা কিভাবে? মৌখিকভাবে, মুখে মুখে। এই মুখে ঈমান আল্লাহর দরবারে গৃহীত হবে না। আল্লাহ ঈমানের একটা প্যাটার্ন দিয়ে দিয়েছে, স্যাম্পল দিয়ে দিয়েছে কিরকম ঈমান হতে হবে। আমি আপনি ঈমানদার হব, কাদের মতো হব, কেমন ধরনের ঈমানদার হলে আল্লাহর দরবারে সেটা গৃহীত হবে। ওর আগের আয়াতে আল্লাহ বলছে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তোমরা ঈমান নিয়ে আসবে আমার রাসূলের সাহাবাদের মতো ঈমান নিয়ে এসো। কাদের মতো? রাসূলের সাহাবাদের মতো। কামা আমানার রাসূল না, কামা আমানান নাস। ভালো করে না, কামা আমানান নবীও বলা হয়নি, রাসূলও বলা হয়নি, বলা হয়েছে কামা আমানান নাস, সাহাবাদের মতো ঈমান নিয়ে এসো, রাসূলের মতো না। তাহলে এখন মনে হতে পারে তাহলে রাসূলের মতো ঈমান নিয়ে আসবো না, অথচ বলা হয় সমস্ত কাজ। ওদিকে আগের আয়াতে বলা হয়েছে আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো। তাহলে এখানে আবার রাসূলের মতো না, সাহাবাদের মতো ঈমান নিয়ে আসতে বলা হচ্ছে, কারণ কি? দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যে মানবো কোনটা? দুটোই তো কোরআন, দুটোই আল্লাহর কোরআনের আয়াত। তাহলে এর থেকে কোনোটা মানসুখ হয়েছে, কোনোটা নাসিখ হয়েছে না, দুটোই মানতে হবে। আসলে একটা শব্দের ব্যাখ্যায় একটু আমাদের সমস্যা আছে। আতিউল্লাহ ও আতিউর রাসূল, এই আতিউন শব্দের ব্যাখ্যায় আমরা মনে করে নিয়েছি যে পরিপূর্ণ রাসূলের মতো হয়ে যেতে হবে আমাকে। যদি আতিউর রাসূলের অর্থ এই হয় যে আমাকে রাসূলের মতো হতে হবে, তো তার আগে আতিউল্লাহ আছে, তো তাহলে তো আমাকে আল্লাহর মতো হতে হবে। ভালো করে বুঝবেন, আয়াতে কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তা আতিউর রাসূলের অর্থ যদি এই হয় যে আমাকে রাসূলের মতো ঈমান নিয়ে আসতে হবে, রাসূলের মতো আমল করতে হবে, তাহলে আতিউল্লাহর মানে কি হবে? আমাকে আল্লাহর মতো আমল করতে হবে, আল্লাহর মতো হতে হবে। মাশাআল্লাহ, সম্ভব কি? যদি বলেন সম্ভব, তা আপনি পিঁপড়ের মতো একটা তৈরি করে দেখান না। তাহলে যে আল্লাহর ক্ষেত্রে আতিউল্লাহ, আতিউল্লাহ বলতে যদি আল্লাহর মতো হতে হবে না, আতিউর রাসূল বলতে কেন রাসূলের মতো হতে হবে? আসলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এবার বুঝেন, ও উলিল আমরি মিনকুম, তোমাদের যে আদেশগুলো দেওয়া হয়, যে নিষেধগুলো করা হয়, এগুলো যেভাবে যে আদেশগুলো করা হয়েছে, যে নিষেধগুলো করা হয়েছে সেটাকে মেনে নাও। রাসূলের মতো হতে যেও না, পারবে না। কেন পারবো না? রাসূলও তো মানুষ ছিল, আমিও মানুষ, তিনি যেতে হতে পারে, আমি কেন পারবো না? দুটোই আয়াতের শুরুতে ঈমান শব্দ আছে, দুটোই আয়াতের শুরুতে ঈমান শব্দ আছে। ওয়াইযা কিলা লাকুম আমিনু, আর এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় আল্লাহকে, কিয়ামত দিবস, জান্নাত জাহান্নাম, আখিরাত, কবরের আযাব, এই সমস্ত বিষয়গুলোকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। কি বললাম? এগুলোকে না দেখে
বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহকে কে কে দেখেছেন? জান্নাত কে কে দেখেছেন? জাহান্নাম কে কে দেখেছেন? ফুলসিরাত, মিজান, জাহান্নামের সাজা, জান্নাতের নিয়ামত, আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, কবরের আযাব দেখেননি। তাহলে এগুলো না দেখে আমরা বিশ্বাস করি তো, এর নাম কি বললাম? ঈমান। ঈমান বিল গায়ব, ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস। রাসূল জান্নাত দেখেছে, সবাই বলে রাসূল জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, ফুলসিরাত দেখেছে, জাহান্নামের সাজা, জান্নাতের নিয়ামত, ফেরেশতা, আরশ দেখেছি তো। রাসূল জান্নাত দেখে বিশ্বাস করেছে, জাহান্নাম দেখে বিশ্বাস করেছে, আল্লাহকে দেখে বিশ্বাস করেছে, ফুলসিরাত দেখে বিশ্বাস করেছে। রাসূলের ঈমান আর আপনার ঈমান এক জায়গায় হবে? তাহলে আপনি কিভাবে রাসূলের ঈমানের জায়গায় পৌঁছাবেন? অতএব আপনি রাসূলের জায়গায় পৌঁছাতে পারবেন না। রাসূলের ঈমান বিশ শাহাদা আর আপনার ঈমান বিল গায়ব। শাহাদা আর গায়ব এক হয় না। চোখে দেখা আর না দেখা দুটো কি এক? কাশ্মীরে বেড়াতে গিয়েছে, খুব সুন্দর একটা দৃশ্য দেখে এসেছে। ওই যে দেখে এসেছে ওটাকে যখন বর্ণনা করবে, ওই সৌন্দর্য যার শুনছে সে বুঝতে পারবে? হ্যাঁ, সে সৌন্দর্যের মজা পাবে? মনে করে জেলখানায় 10 বছর তাকে বন্দী রেখেছে, কঠোরভাবে কঠোরতম নির্যাতন দিয়েছে, যেটা দিচ্ছে এখন মুসলমানদের উপর হচ্ছে। এখন সে 10 বছর পর বেরিয়ে এসে তার 10 বছরের অভিজ্ঞতা বর্ণনা করছে, ওই কষ্ট আপনার অনুভব হবে? হবে না। রাসূল জাহান্নামের আযাব দেখেছে, রাসূল জান্নাতের শান্তি দেখেছে, রাসূল আল্লাহকে দেখেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আরশ দেখেছে, রাসূল সিদরাতুল মুনতাহা দেখেছে, সব কিছু দেখেছে। রাসূলের ঈমান ঈমান বিশ শাহাদা। সাহাবাদের ঈমান ঈমান বিল গায়ব। রাসূল সাহাবাদেরকে বানিয়েছে, মডিফ বানিয়েছে, আপনার সামনে মডেল করে দিয়েছে। আপনাকে ঈমান আনতে গেলে সাহাবাদের মতো আনতে হবে। আপনাকে আমাকে ঈমান আনতে গেলে কাদের মতো হতে হবে? সাহাবাদের মতো। একটি হাদিস আছে, ইন্নী আসহাবিকান নুজুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। যদিও এই হাদিসের শব্দ নিয়ে অনেকের দ্বিমত আছে, কিন্তু হাদিসের মফহুম যেটা বিষয়বস্তু, পৃথিবীর কোন আলিম এই বিষয়বস্তুর উপরে ইখতিলাফ করে দিবে। কি রাসূল বলছে যে আমার প্রত্যেকটা সাহাবা আকাশের নক্ষত্রের সদৃশ্য। তোমরা যে কোনো একজনকে অনুসরণ করো, কামিয়াব হয়ে যাবে, সফলতা পেয়ে যাবে। রাসূল তো এখানে বলতে পারতেন যে তোমরা আমাকে অনুসরণ করো, সাহাবাদের কেন করতে বললেন? এছাড়াও আরো একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতি ওয়া খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করো এবং খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে অনুসরণ করো। খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে। এবার তাহলে আমাদেরকে খুলাফায়ে রাশিদিন বলতে আমরা কাদেরকে বুঝি? আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বুঝি। চারজন প্রসিদ্ধ খুলাফাদেরকে আমরা বুঝি যে খুলাফায়ে রাশিদিন। দেখেন বর্তমান সময়ে একদল মানুষ, একটা গোষ্ঠী তারা বার হয়েছে, তাদের স্লোগান যে আমরা আহলুল কোরআন। শব্দটা কত সুন্দর দেখেন, আমরা আহলুল কোরআন, আমরা কোরআন অনুসরণ করে চলি। যে কোরআন অনুসরণ করা ভুল না ঠিক? বলেন ঠিক। এরপরে যে শব্দটা, কোরআন ছাড়া আর কিছুই আমরা মানব না, কোরআন ছাড়া আর কিছুই আমরা মানব না। যদি আপনি কোরআন ছাড়া আর কিছুই না মানেন তো আজকের জুমার নামাজটা পড়িয়ে দেখান।
কোরআনে কারীমের জুমার নামাজের ব্যাপারে আদেশ এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈ, যে হে মুমিনরা, তোমাদেরকে যখন জুমার জন্য আযান দেওয়া হবে, আহ্বান করা হবে, তোমরা পৃথিবীর সব কাজ বাদ দিয়ে জুমার নামাজ পড়ো। জুমার নামাজ পড়বো কি করে? জুমার নামাজ পড়বো কি করে? কোরআনের কোথাও বলা হয়নি, কোরআনের কোনো জায়গায় বলা হয়নি যে শুরুতে আযান দাও, আযানের পরে খুতবা পড়ো, খুতবার পরে যে 2 রাকাত নামাজ, প্রথমে তাকবীরে তাহরিমা করো, তারপরে হাতটাকে বাঁধো, তারপরে সূরা ফাতিহা পড়ো, তারপরে সূরা একটা অন্য কোনো সূরা মিলাও, তারপরে এইভাবে রুকু করো, এভাবে সিজদা করো, এভাবে এইটা করো, এভাবে সালাম ফিরিয়ে নামাজ শেষ করো। এই পদ্ধতি দিয়ে কোরআনে কোথাও বলা হয়নি আপনি জুমা পড়বেন কিভাবে। কোরআন না মানলে, কোরআন ছাড়া অন্য কিছু না মানলে। রমজান মাস, এই রমজান মাসে আমরা যারা ধনী আছি তারা যাকাত দিচ্ছি। কারণ কোরআনে বলা হয়েছে আতুজ যাকাত, প্রায় 43 জায়গায় বলা হয়েছে আতুজ যাকাত, আতুজ যাকাত, আতুজ যাকাত। তোমরা যাকাত আদায় করো, যাকাত আদায় করো, যাকাত আদায় করো। কিসের যাকাত দেব? কতটা পরিমাণ হলে যাকাত দেব? কতদিন পর্যন্ত আমার কাছে থাকলে যাকাত দেব? কতটা মালের থেকে কতটা যাকাত দেব? কোরআনে কোথাও বলা হয়নি। কিভাবে যাকাত দেব? কোরআন থেকে কেউ যদি কতটা মাল থাকলে যাকাত দিতে হবে, কতদিন থাকলে যাকাত দিতে হবে, তার থেকে কতটা পরিমাণ যাকাত দিতে হবে, এটা যদি কেউ কোরআন থেকে দেখাতে পারে, তো আমি সারা জীবন তার গোলামি করব। কোরআন থেকে দেখানো সম্ভব না। কোথা থেকে দেখব? আল্লাহ বলছে ও আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, সুন্নায় যাও। কোথায় যাব? সুন্নাহ, তথা রাসূল যে পদ্ধতি শিখিয়েছে সেখানে যে তোমরা এটাকে শিখে এসো। এটা হলো হাদিসের মধ্যে পাবো আমরা। সব হাদিস সুন্নাহ না, ওই জন্য সুন্নাহ শব্দ ব্যবহার করেছে আমি। সব হাদিস সুন্নাহ না, আর সব সুন্নাহ হাদিস না। এই সব সুন্নাহ হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাহ না। কিছু হাদিস আছে ওয়াজিব, কিছু হাদিস আছে ফরজ, কিছু হাদিস আছে নফল, কিছু হাদিস আছে মুস্তাহাব, কিছু হাদিস আছে আরো এরকম ধরনের টোটাল আমলের আমাকে যাকাত দেওয়ার পদ্ধতি খুঁজতে হবে, নামাজ আদায়ের পদ্ধতি খুঁজতে হবে। কোথায় যে খুঁজতে হবে? সুন্নাতে। তাহলে আমি যদি কোরআনে পাই, কোরআনে পেয়েছি কি যাকাত দিতে হবে, কোরআনে কি পেয়েছি? যাকাত দিতে হবে। কোরআনে পেয়েছি নামাজ পড়তে হবে। কিভাবে পড়বো? হাদিসে পেয়েছি। কিভাবে যাকাত দেব? হাদিসে পেয়েছি, সুন্নায় পেয়েছি। তাহলে কোরআন পেলে, কোরআনে পেলে কোরআন মানবো, কোরআন না পেলে হাদিসে মানবো। এখন যুগের আবর্তনে অনেক সংখ্যক বিষয় এমন আছে যেগুলো হাদিসেও পাওয়া যাবে না। একদল ভাইরা আছে, তারা নাম দিয়েছে আহলুল হাদিস। আমরা কোরআন আর হাদিস ছাড়া আর কিছু বুঝি না। আমরা কোরআন আর হাদিস ছাড়া আর কিছু বুঝি না। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আসুন আপনাকে সালাম দিয়ে আমার পাশে বসি, আমি একটা মশলা জিজ্ঞাসা করব, উত্তর দেন কোরআন আর হাদিস থেকে। আমি সৌদি আরবে আছি, রমজান মাস উমরার জন্য গিয়েছি। মনে মনে নিয়ে কঠোর মসজিদের ঈদগায় ঈদের নামাজও আমার পড়াতে হবে। 30টা রমজান পূর্ণ হয়েছে। আমি ইফতারি করে 9টায় মদিনা থেকে হোক, জেদ্দা থেকে হোক ফ্লাইট ধরেছি, ডাইরেক্ট ফ্লাইটে কলকাতায় এসে পৌঁছেছি সেহরির সময়। 5.5 ঘন্টা সময় লাগবে, সেহরিতে এসে পৌঁছে গেছি। মক্কাতে আমার রোজা 30টা কমপ্লিট। আগামীকাল ঈদের নামাজ হবে। আমি ঈদের নামাজ পড়াবো, বাড়ি এসেছি। কি পড়বো, বাড়ি এসেছি। এসে দেখি বাড়িতে রোজা হচ্ছে। আমার 30টা কমপ্লিট। আরবিতে মাস হয় 29 হয় না 30 হয়, 28 হয় না 31 হয় না। আজকের আমি রোজা রাখবো না ছাড়বো। রাখতে হলেও হাদিস দিয়ে বলতে হবে, ছাড়তে হলেও হাদিস দিয়ে বলতে হবে। রাসূলের জামানায় কি এই 6 ঘন্টা 5.5 ঘন্টায় জেদ্দা থেকে কলকাতায় আসার ব্যবস্থা ছিল? ছিল না তো। তাহলে সে জামানায় এই বিষয়ের মশলা বলার দরকার রাসূলের হয়নি, অতএব হাদিসে নেই। এটা
বলবো কিভাবে? যদি বলি রোজা রাখো, কেন রাখবো? হাদিস দাও। যদি বলি ছাড়বো, ছাড়তে হবে, 30টার বেশি মাস হয় না, তোমার 31 হয়ে যাচ্ছে, ছেড়ে দিতে হবে, হাদিস দাও। কেন আমি এখানে তো রোজাদার, এখানে তো রোজার মাস চলছে। ওই যুগে 1400 বছর আগের যুগের অর্থনীতি ছিল রূপোর টাকা আর সোনার টাকা। বর্তমান সময়ের অর্থনীতি কি? একটা নম্বর, একটা নাম্বার, একটা স্টাম্প আর একটা নম্বর। এটাই আমাদের অর্থনীতি বর্তমান সময়ের। সারা বিশ্ব ব্যাংক বলে একটা ব্যাংক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলে একটা ব্যাংক আছে, রিজার্ভ ব্যাংক অফ পাকিস্তান বলে একটা ব্যাংক আছে, রিজার্ভ ব্যাংক অফ বাংলাদেশ বলে একটা ব্যাংক আছে। তো একটা দেশীয় ব্যাংক, একটা জাতীয় ব্যাংক। এই যে বিশ্বব্যাপী অর্থনীতি ওই যুগে ছিল না, এই যুগে আছে। এই অর্থনীতির সমাধান আমাকে দিতে হবে কোরআন আর হাদিস থেকে, ইজমা কিয়াস ফিকহ দ্বারা দিলে চলবে না, নেব না আমি। আপনি যেহেতু আহলুল হাদিস, কোরআন আর সুন্নাহ ছাড়া কিছু মানেন না, তো কোরআন আর সুন্নাহ থেকে সমাধান দিতে হবে। যদি বলেন কোরআন সুন্নাহর সমাধান নেই, তাহলে আমি বলবো ইসলাম পরিপূর্ণ না। কোরআন বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করেছি। আপনি বলছেন সমাধান নেই, তাহলে কোরআনের এই আয়াত মিথ্যা। আপনি বলছেন নেই সমাধান, মানে এই আয়াত কি? আকমাল তো শব্দ কেটে দেন আপনি কোরআন থেকে। আমার দাঁতে পোকা লেগেছে, 1400 বছর আগে পোকা লাগলে কি দাঁতে পুডিং হতো, আরসিটি হতো? এখন আরসিটি করে দাঁতের ভিতর থেকে সুন্দর করে ভর্তি করে উপরে একটা ক্যাপ লাগিয়ে দিচ্ছে। আমি ক্যাপটা লাগাবো, সুন্নাহ দিয়ে প্রমাণ দেন উযু হবে, গোসল হবে না হবে না? বুঝতে পারেননি? রোজায় আছি, মাথা ঘুরে পড়ে গেছে, ডায়রিয়া হয়েছে, শরীরে এক্ষুনি স্যালাইন দেওয়া দরকার, স্যালাইন দিয়েছি, রোজা ভেঙে যাবে না থাকবে? সুন্নাহ দিয়ে প্রমাণ দেন। এমন ধরনের মস্তা যদি আনতে থাকে সামনে, শত শত আসবে, আপনি কোরআন আর হাদিস দিয়ে উত্তর দিতে পারবেন না। আপনাকে ফিকহের দ্বারস্থ হতে হবে। শব্দটা কি বলছি আমি? ফিক। এই ফিকহের আরেকটা হলো ইজমা ও কিয়াস। ফিকের আরেক নাম ইজমা ও কিয়াস। ফিকের আবর্তন কোথা থেকে, কবে থেকে শুরু হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তানার একজন বিখ্যাত সাহাবা, নাম হলো মুআজ বিন জাবাল। নাম কি বললাম? মুআজ বিন জাবাল। নামটা মনে রাখবেন। মুআজ বিন জাবালকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশের প্রতিনিধি হিসাবে পাঠাচ্ছে মুসলিমদের। পুরো হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাই। حدثنا حفص بن عمر عن شعبة عن أبي عون عن الحارث بن عمر ابن أخيه المغيرة بن شعبة عن أنس من أهل الحمص من أصحاب معاذ بن جبل। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি আওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর এবং তার ভাই আখি মুগীরা বিন শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের থেকে এই হাদিসটি বর্ণিত। হাদিসের বিষয়বস্তু হলো মুআজ বিন জাবালের ব্যাপারে। বিষয়বস্তু কি? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আরাদা আই ইয়াবআস মুআযান ইলাল ইয়ামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান প্রদেশে সেখানকার মুসলিমদের প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছেন। ঘোড়ার পিঠে মুআজ বিন জাবালকে বসিয়ে দিয়ে রাসূল ঘোড়ার সামনে দাঁড়িয়ে মুআজ বিন জাবালকে কিছু নসিহত করছেন। রাসূল ঘোড়ার লাগাম ধরে আছে, মুআজ বিন জাবাল ঘোড়ার পিঠে। এই অবস্থায় রাসূল মুআজ বিন জাবালকে বলছে, ক্বালা, রাসূল বলছেন, কাইফা তাকযি ইযা আরাদা লাকাল কদা, হে মুআজ বিন জাবাল, যখন মানুষ তোমার কাছে কোনো সমস্যা নিয়ে আসবে তুমি কিভাবে সমাধান করবে? তুমি তো প্রতিনিধি যাচ্ছ ইসলামের, তো ইসলামের কোনো সমস্যা নিয়ে আসা মানে ইসলামিক সমাধান দিতে হবে। মুআজ তুমি কিভাবে
কিভাবে সমাধান দেবে? মুআজ বিন জাবাল বলছেন, বল আকজি বিকিতাবিল্লাহ, হে আল্লাহর রাসূল, যখন কোনো মানুষ কোনো সমস্যা নিয়ে আমি মুআজ আমার দ্বারস্থ হবে, আমি মুআজ আল্লাহর কোরআন থেকে তার সমাধান দেব। সুবহানাল্লাহ, লাস্টে বলবেন এখন। ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, রাসূল বলছে মুআজ, কিছু মানুষ এমন কিছু সমস্যা নিয়ে তোমার কাছে আসবে যে সমস্যার সমাধান তুমি কোরআনে কারীমের মধ্যে খুঁজে পাবে না। ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, তুমি কোরআনে তার সমাধান পাবে না, কি করবে? কলা, তখন মুআজ বিন জাবাল বলছে, ফাবি সুন্নতি রাসূলুল্লাহি ওয়া আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিম, আমি তখন রাসূলের সুন্নাহ অনুযায়ী তার সমাধান দেব। তাহলে কোনো সমস্যা আসলে সমাধান দেব কোরআনে পেলে কোরআন থেকে, কোরআনে না পেলে সুন্নাহ থেকে, কোরআনে পেলে কোরআন, কোরআনে না পেলে সুন্নাহ। এরপরে রাসূল বলছেন, কল ফাইন লাম তাজিদ ফি সুন্নতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হে মুআজ, তোমার কাছে এমন কিছু সমস্যা আসবে যেগুলো তুমি কোরআনেও পাবে না, যেগুলো তুমি সুন্নাহর মধ্যেও পাবে না, তার সমাধান কিভাবে দেবে? আচ্ছা, আমি যে বললাম আগে যে এমন অনেক মসলা আছে কোরআনেও সমাধান নেই, সুন্নাহয়ও সমাধান নেই, এই কথাটা আমি যেমন বলেছি আপনাদের সামনে, সেটা রাসূল বলেছে তো হাদিসের মধ্যে, রাসূল কর্তৃক আছে তো কথাটা। তো মুআজ বিন জাবাল কি জবাব দিচ্ছে? ক্বালা আজতাহিদ রুই ওয়ালা আওলা, হে আল্লাহর রাসূল, আমার কাছে কোরআন আর হাদিস যেগুলো জানি আমি, এইগুলোকে সামনে রেখে আমি মুআজ বিন জাবাল ইস্তেহাদ করব, ইস্তেহাদ করে তার সমাধান দেব। যে ইস্তেহাদ করে তাকে মুস্তাহিদ বলে, আরবিতে তাকে কি বলে? মুস্তাহিদ। আর মুস্তাহিদ যেটা করে সেটাকে বলা হয় ইস্তেহাদ। এর যদি অন্য ভাষায় বলি তো গবেষণা। ইস্তেহাদের অর্থ হলো গবেষণা, আর মুস্তাহিদের অর্থ হলো গবেষক। এই গবেষক গবেষণা করে যে জিনিসটাকে বার করে সেটাকে আরবিতে বলা হয় ফিক। সেটাকে আরবিতে কি বলে? ফিক। মুআজ বিন জাবাল কি বললেন? যে আমি ফিকহের মাধ্যমে তো সমাধান করব। রাসূল কি জবাব দিলেন দেখি। ফাদরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু, রাসূল মুআজ বিন জাবালের সিনায় এভাবে হাত মারলেন, যে শাবাশ বেটা, সঠিক উত্তর দিয়েছো তুমি। وقال الحمد لله الذي وفق رسول الله صلى الله عليه وسلم, এবং রাসূল বলছেন, আমি রাসূল তোমার জন্য দোয়া করছি আল্লাহ তোমার উপরে যেন রহমত বর্ষিত করেন। তাহলে ফিকহের অনুমতি মুআজ বিন জাবাল কার কাছ থেকে পেয়েছে? রাসূলের কাছ থেকে। এবার আসুন, ইসলামের শুরুতে রাসূলের ইন্তেকালের পরে মুসলমানদের প্রধান শহর ছিল চারটি। কটা? চারটি। মক্কা, মদিনা, ইরাক, ইয়ামান। মক্কা, মদিনা, ইরাক, ইয়ামান। এই চারটি ইসলামিক রাষ্ট্রে রাসূলের পরে ইসলামিক যুগে প্রধান শহর এই চারটি, মক্কা, মদিনা, ইরাক, ইয়ামান। এই চারটি শহরে চারটি প্রধান ইসলামিক শহর। সাহাবাদের মধ্য থেকে অনেক সাহাবা ছিল, তারা সম্মানে অনেক বড়, কিন্তু কোরআন হাদিসের গভীর জ্ঞান তারা রাখতো না। আচ্ছা, এখানে একটা কথা বলি। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমি যখন কোরআনেও পাবো না, হাদিসেও পাবো না, তখন তার সমাধান দেব আমি মুআজ বিন জাবাল ইস্তেহাদ করে, গবেষণা করে। কি গবেষণা করব? কোরআন আর হাদিস গবেষণা করে তার জবাব দেব। আমরা যারা এখানে আছি, আমরা সবাই কোরআন হাদিস গবেষণা করতে পারি তো? যারা পারেন একটু হাত তুলে দেখাবেন। কোরআন হাদিস গবেষণা আমি বলেছি, যারা পারেন হাত তুলে দেখান। যারা কোরআন হাদিস গবেষণা করতে পারেন তারা হাত তুলে দেখান। কেউ উপরে কেউ তুলছে কিনা জানি না, যদি তুলে থাকেন তো আমাকে একটু জানাবেন যে আমি তুলেছি, তাকে সামনে আসতে বলবো একটু। তাহলে কোরআন হাদিস যেহেতু আমরা গবেষণা করতে পারি না, তাহলে আমার কি কোরআন হাদিস অনুযায়ী আমল করা দরকার আছে না নেই? বলেন। তাহলে যদি
কোরআন হাদিস অনুযায়ী আমার আমল করার দরকার থাকে, তাহলে আমি কিভাবে করব? আমি কোরআন হাদিস গবেষণা করতে পারি না, আবার কোরআন হাদিস গবেষণা অনুযায়ী বা কোরআন হাদিস অনুযায়ী আমাকে আমল করা লাগবে, তো আমি কিভাবে করব? কোন গবেষকের দ্বারস্থ হতে হবে তো? হ্যাঁ, আমি গবেষণা করতে পারি না, আবার বলছি অমুক গবেষক ভুল করেছে। ইমাম আবু হানিফা ভুল করেছে, ইমাম শাফি ভুল করেছে, ইমাম মালিক ভুল করেছে, ইমাম আহমদ বিন হাম্বল ভুল করেছে, অথচ তানাদের মতন গবেষণা আমি করতে পারি না। বুঝতে পারেননি? চারটে ফিক, চার ধরনের ফিক, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চারটে ফিক। ইসলামের প্রধান শুরুর যুগে মূল শহর কটা ছিল? চারটে, একটা মক্কা, একটা মদিনা, একটা ইরাক, একটা ইয়ামান। সাহাবাদের মধ্যে অনেক সাহাবা ছিল, তারা কোরআন হাদিস গবেষণা করতে পারতো না। তারা যখন যখন কোন বিষয়ে সমস্যায় পড়তো, সমাধান করার জন্য এই চারটে শহরে চারজন ব্যক্তি ছিল, চারজন সাহাবা ছিল, তাদের দ্বারস্থ হতো। মক্কায় ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনাতে ছিল যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরাকে ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ামানে ছিল মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন অন্য সাহাবারা তারা যখন সুন্নাহ অনুযায়ী আমল করবে, কিতাব হাদিস কিতাব সুন্নাহ অনুযায়ী আমল করবে, কিন্তু তাদের কাছে সেই কিতাব ও সুন্নাহর গভীর জ্ঞান নেই, তো জ্ঞানের জন্য দ্বারস্থ হলে মক্কার মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেত, মদিনার মানুষ যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেত, ইরাকের মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেত, আর ইয়ামানের মানুষ মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেত। এই চারজন সাহাবা থেকে চারটে ফিক এসেছে। এই চারটে ফিক কাদের থেকে এসেছে? চারজন সাহাবা থেকে। মক্কায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে সমাধান দিয়েছে ওটা একটা ফিক হয়ে গিয়েছে। মদিনাতে মুআজ যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা যে সমাধান দিয়েছে ওটা আরেকটা ফিক হয়ে গিয়েছে। ইয়াকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে সমাধান দিয়েছে ওটা আরেকটা ফিক হয়ে গিয়েছে। ইয়ামানে মুআজ বিন জাবাল যে সমাধান দিয়েছে এটা আরেকটা ফিক হয়ে গিয়েছে। তাহলে ফিকহের সূত্র, ফিকহের প্রথম উৎপত্তি ইমামে আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যায়েদ বিন সাবিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুআজ বিন জাবাল। কারা? সাহাবারা না তাবিরা? সাহাবারা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ঈমান কাদের মতো আনতে বলেছে? সাহাবাদের মতো আনতে বলেছে। এবার আপনার কাছে প্রশ্ন, আপনার যদি মনে হয় সাহাবাদের গবেষণা করাটা ভুল, আর আপনার এই কেউ রইসন্দি মার্কা কেউ গবেষণা করে দিয়েছে তার গবেষণাটা ঠিক, তো আপনি ওটাই মানবেন, তবে মুখ বন্ধ রাখুন। আপনার সামনে কেউ বলে দিল তারাবির সাথে রমজানের কোনো সম্পর্ক নেই, আপনার কাছে জবাব নেই, আপনি মেনে নিলেন যে তারাবির সাথে রমজানের সম্পর্ক নেই, তার মানে কি সম্পর্ক নেই? বোঝাচ্ছে না? শুরুতে কি বলেছিলাম যে ইসলাম এসে কিসের জন্য? সোজা করতে। কোরআন এসে কিসের জন্য? সোজা করতে। এখন কোন একজন বিধর্মী আপনার কাছে প্রশ্ন করছে কোরআন এসে সোজা করতে না মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে দিতে, আপনার কাছে জবাব নেই, মানে কি ইসলামে জবাব নেই? কোন এক গাঁজাখোর গাঁজা করে দিয়ে গাঁজাকে এসে কিছু বলে দিল, আর আপনি মনে করলেন আমার কাছে জবাব নেই মানে এই ঠিক বলেছে, চ্যালেঞ্জ নিয়ে বলছে। তাহলে 1400 বছর ধরে মানুষ গাঁজাকে আমল করছে নাকি? তারা কি ইসলামে কিছু বুঝেনি? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু কিছু বুঝেনি? আপনি ফখরুদ্দিন বড় বুঝে গেছেন? প্রত্যেকটা জিনিসের সমাধান আছে, আপনার কাছে নেই বলে ইসলামে নেই বিষয়টা এমন না। যেই দেখানো হবে, আপনি বলছেন কোন হাদিসে নেই, জয়ীফ হাদিসেও নেই, অথচ যেই হাদিস দেখানো হবে সহিহ, তখন বলবেন না এই হাদিস চলবে না। মুখে বললো কি কোন জয়ীফ হাদিসও নেই, যে হাদিস দেখাবো সেই বলবে এই হাদিস
চলবে না। তো মুখের কথার সাথে কাজের মিল নেই। প্রথমে বলেছিলাম কি, যখন ঈমানদারদের কাছে আসে তখন কি বলে, কলু আমান্না ওয়াইদা কলাউ ইলা শায়াতিনহিম, তখন তারা কি বলে, আমরা তো তোমাদের সাথে, ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আসলে ওদিকে গিয়েছিলাম, স্টেজে উঠে কথা বলছিলাম, ঈমানদারদের ঈমান ছিনানোর জন্য। পাক্কা মুনাফিক, সাবধান। কেন? যে যুগে এসেছি, মোবাইলে ইউটিউব খুললে আহলে কোরআনদের বক্তৃতা আছে, যারা সুন্নাহ মানে না, আহলে হাদিসদের বক্তৃতা আছে, যারা ফিক মানে না, লামাযহাবীদের বক্তৃতা আছে। যে যা মনে হচ্ছে সে তার মতো ব্যাখ্যা দিয়ে ইউটিউবে ছেড়ে দিচ্ছে। আপনি বুঝি না, আমার কাছে কোনো সঠিক দলিল নেই, আমি শুনছি মনে করছি ভাই দারুণ যুক্তি দিয়ে কথা বলেছে। আরে শয়তান 1000 দলিল দেখাবে, আল্লাহ এক না, আল্লাহর সঙ্গে শরীক আছে, একটা দুটো না। আপনি নাস্তিকদের যুক্তি খণ্ডন বিভিন্ন বই দেখেন, প্যারাডক্সিক্যাল সাইদ বলে একটা বই আছে, এই বইটা নিয়ে পড়েন, হাজারো ওতে যুক্তি আছে যে আল্লাহ এক না। আপনি মেনে নেবেন? যুক্তি দিলেই সঠিক হয়ে যাবে? যদি যুক্তি দিলেই সঠিক হয়ে যায়, আপনি যদি বলেন যুক্তিতে না বললে সেটা বেঠিক, তাহলে আপনি বায়ু সরাতে কিছু করেন কেন? কোন যুক্তিতে? পেশাব করেছেন, পেশাবের জায়গাটা ধুয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, কিছু করেন কেন? বলে আমি পেশাব করেছি তো অন্য জায়গা দিয়ে, আমাকে কেন হাত পা মুখ ধুতে হবে? ওখানে ধুয়ে দিলে মিটে যায়। যুক্তি দিয়ে দেখান, আমাকে বুঝিয়ে দেন। এই যৌক্তিকতার আলোকে ইসলাম মানতে গেলে ফেসে যেতে হবে, এমন ভাবে ফেসে যাব যেমন ভাবে বাদর ফাঁসে। কি বললাম? যদি এরকম ভাবে বুঝতে চাই তো যেমন ভাবে বাদর ফাঁসে এরকম ভাবে ফেসে যাব। বাদরের ফাঁসার গল্প শুনেছেন? এক কাঠুরে জঙ্গলে কাঠ চেলা করছে, গুড়ি চেলা করার সময় গুড়ি কোরল মারার পরে এই কাঠুরেরা ওই যে কাঠটা ফাঁকা হয় ওখানে আর একটা টিক দেয় না। এখন কেন? যাতে কোরলটা তোলার পরে ওই ফাঁকাটা বন্ধ না হয়ে যায়, ফাঁকাটা থাকলে আবার ওখানে কোপ মারতে সুবিধা হবে। এখন ওটাকে যদি তুলে দেওয়া হয় ফাঁকাটা আটকে যাবে। এখন কাঠুরে কাঠ চেলা করতে করতে খিদেও লেগেছে, প্রতিদিন কুরুল তুলে তাই খেতে যায়, আজকে কুরুল তুলিনি, আর চেলাটাও দেয়, কুরুল যেহেতু তুলিনি তো ফাঁকে সে চেলাটাও দিকটাও দেয়নি। এখন জঙ্গলের গাছের মাথায় বসে বসে বাদর দেখছিল কাঠ চেলা করা। কাঠুরে যখন খেতে গিয়ে পানি দিতে গিয়েছে পুকুরে, তখন ও এসে ওই কাঠের উপরে বসে কুরুলটা টেনে 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 তুলছে। এদিকে ওর নিচে যে দুটো ধুল ছিল সে দুটোই কাঠের ফাঁকে চলে গেছে। এখন কুরুল টানতে টানতে এক সময় উঠে গেছে। আচ্ছা, কুরুল যে উঠে গেছে, কাঠ চেপে গেছে, আর যে দুটো ছিল ভিতরে, এখন কি অবস্থা হবে? কখন এভাবে ফেসে যাবেন আপনি বুঝতে পারবেন না। সুতরাং সাহাবারা যে ফিক বার করেছে, তাবেঈরা যে ফিক বার করেছে, এর উপরে আমল তুলতে আসলে আপনি ওই রকম ফেসে যাবেন। সুতরাং আমরা যেমন ভাবে আল্লাহ সাহাবাদেরকে অনুকরণ করে ঈমান নিয়ে আসতে বলেছে, তেমন ভাবে ঈমান নিয়ে আসি। কোন একজন কোন যুক্তি দেখালো, তার বিপক্ষে আপনার কাছে যুক্তি নেই মানে এই নয় যে তার বিপক্ষে কোনো যুক্তি নেই, সঠিক ব্যাখ্যা নেই। যদি আপনার সন্দেহ হয় তো আপনি কোনো ভালো জ্ঞানী বিজ্ঞ আলিমের দ্বারস্থ হন, যে এরা তো বলছে এই আর আপনারা বলছেন এই আমল করতে, ওরা বলছে এই আমলের কোনো যুক্তি নেই, তো আপনারা এই আমলটা চার দোকান কটা আছে? 8টা 10টা আছে তো, 5টা হোক বা 3টে হোক বা 4টে হোক, তো যদি 6টা 7টা চার দোকানে, আচ্ছা এই যারা চার দোকানদার আছেন, দু চারজন একটু সামনে থাকলে হাত তোলান তো। একজন এখানে, আর কেউ আছেন সামনে? দুধ চা বা লিগার চা বানাতে কি কি দিতে হয়? পানি, লিগার, চিনি, এই মূল 3টে ম্যাটেরিয়াল। কেউ কেউ আবার আদা ব্যবহার করে, কিন্তু আদাটা আলাদা বিষয়, কিন্তু স্বাভাবিকভাবে লিগার চা, পানি, চিনি আর লিগার, এই 3টে জিনিস দিয়ে বানানো হয়। তো
আচ্ছা এই তিনটে জিনিস দিয়েই সবকটা দোকানদার যে 7টা দোকানদার আছে সকলেই কি তিনটে জিনিস দিয়ে বানায়, না এছাড়া অন্য কিছু জিনিস লাগবে? এই তিনটে দিনই লিগাচ্ছা হয়ে যাবে তো? 7টা দোকানদারের কাছ থেকে 7 কাপ লিগাচ্ছা নিয়ে আসবেন, স্বাদ একরকম হবে না আলাদা হবে? বলেন আলাদা হবে তো? মেটেরিয়াল তিনটেই একই, স্বাদ আলাদা, কারণ কি? বানানেওয়ালা আলাদা। চারটে শহরে বসে চারজন ব্যক্তি একই মেটেরিয়াল কোরআন হাদিস দিয়ে গবেষণা করেছে, বানানেওয়ালা গবেষক আলাদা হওয়ার কারণে চারটি ঠিক হয়েছে। বোঝা যায়নি? গবেষক আলাদা হওয়ার কারণে চারটি ঠিক হয়েছে। প্রত্যেকের কাছে হাদিস আছে, প্রত্যেকের কাছে সহিহ হাদিস আছে, কারোর কাছে দুর্বল হাদিস নেই। তাদের কাছে যে হাদিসটা আজকে আমরা দুর্বল বলছি, ওই হাদিসটা তাদের কাছে সহিহ ছিল। কেন? তারা তো সেই সময় রসুলের যুগে, রসুলের পরের যুগে 10 বছর পরে ওই হাদিস বলেছে, আর আমাদের 1400 বছর রাস্তায় আসতে আসতে ইঁদুর লেগে গিয়েছে, ওই রকমের ইঁদুর, যার কারণে হাদিসটা আজকে দুর্বল হয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বোঝ দান করে সঠিকভাবে ইসলামকে মানার তৌফিক দিন। সকলে বলুন আল্লাহু আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।